হ্যালো অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যেটা লক্ষ্য করছি যে তোমরা ক্লাসগুলো খুব সুন্দরভাবে করছো। তো এই সুন্দরভাবে ক্লাসগুলো তোমাদেরকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তোমরা সবাই জানো যে আমাদের এই জিকে গুলো আছে, যেগুলো কি বলতো, পিএসসির তিনটে পরীক্ষা সামনে, আপকামিং তিনটে পরীক্ষা, যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লাসিক, এই তিনটে স্ট্যান্ডার্ডেই তৈরি করা। এই জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট জিকে, যেটা তোমরা কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তাই তোমরা কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো করতে থাকো, যেভাবে তোমরা ক্লাসগুলো করছো নিজেদের উপর ভরসা রেখে করতে থাকো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস আছে ক্লাস নাম্বার 32। একে একে 31খানা ক্লাস অলরেডি হয়ে গেছে, যেগুলো তোমরা অনেকে করেছো, যেটা আমরা বুঝতে পারছি। তো বেশি কথা না বলে আমরা চলে যাই ক্লাসে। দেখো কি বলেছে প্রথম কোশ্চেনটা বলেছে মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন। ঠিক আছে, মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন, এর অ্যান্সার হবে ফারেনহাইট। এর পুরো নামটা যদি এভাবে দেয়, ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, সেটাও, বা ফারেনহাইট দিয়ে ফারেনহাইটই। বুঝতে পেরেছো? এবার নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ফুড এসআই এর ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ফুড এসআই কি বলতো, তোমাদের লাইফ সায়েন্স রিলেটেড কোশ্চেন গুলো বেশি থাকে ফুড এসআই এর ক্ষেত্রে। মিসলেনিয়াস এর ক্ষেত্রে কি হয়, স্ট্যাটিক জিকে টাইপ বেশি থাকে। বুঝতে পেরেছো? ক্লার্কশিপে থাকে, এই দুটোই মিক্স ভাবে থাকে। বুঝতে পেরেছো? কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমার কি বলতো, লাইফ সায়েন্স যেখানে বেশি থাকবে সেটা অবশ্যই ফুড এসআই বেশি থাকে লাইফ সায়েন্স। তাই এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি এভাবে দেওয়া থাকে, এর সংকেত দেওয়া থাকে HCl। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 3 নাম্বার, শাকসবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না। শাকসবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ভিটামিন থেকে তো যে কোনো কোশ্চেন আসতেই পারে। তো এর অ্যান্সার হবে ভিটামিন ডি। শাকসবজি থেকে ভিটামিন ডি পাওয়া যায় না। বুঝতে পেরেছো? আরেকটা অ্যান্সার এখানে হবে, যেটা ভিটামিন সিও হবে। ভিটামিন সি, দেখো এটা কি বলতো, ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। যদি তাপ দিই তাহলে এটা নষ্ট হয়ে যায়। এবার ভাবো শাকসবজিতে তাহলে কেন ভিটামিন সি থাকে না? যদি আমি শাকসবজিকে সেদ্ধ করি বা যদি রান্না করার সময় এমনি তাপে নষ্ট হয়ে যায়, তার মানে ভিটামিন সিটা সেখানে থাকছে না। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আমরা কি কি পেলাম, যে শাকসবজিতে ভিটামিন ডি পাওয়া যায় না, সাথে ভিটামিন সিও পাওয়া যায় না। ভিটামিন সিটা কেন পাওয়া যায় না? কারণ ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। অ্যাডিশনাল ইনফরমেশন যদি এরকমও দেয় যে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়, তাহলে তার অ্যান্সার হবে কি ভিটামিন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, এর অ্যান্সার হবে অপশন বি, যকৃতে। যকৃতে কার্বোহাইড্রেট গুলো কি হয়, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, বেকেলাইট হলো কি। বেকেলাইট আসলে কি? বেকেলাইট হচ্ছে কি বলতো, ফেনল আর ফর্মালডিহাইডের একটা পলিমার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেনল আর ফর্মালডিহাইডের একটা পলিমার। ঠিক আছে, এটা দেখো বেকেলাইট আবার কি বলতো, অ্যাডিশনাল ইনফরমেশন, বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক। যদি বলে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক বলে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা বেকেলাইট। আর বেকেলাইটটা কি বলতো, বেকেলাইটটা আবার কি, ফেনল আর ফর্মালডিহাইডের পলিমার। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুব ভালো করে করবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাই, জলের স্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে বলতো, এর অ্যান্সার হবে ক্যালসিয়াম সালফেট। বুঝতে পেরেছো? CaSO4। স্থায়ী ক্ষরতার জন্য কি, যেমন Ca++, ঠিক আছে, এবং SO ডবল মাইনাস। তো এই দুটো কি হয়, এই দুটো থেকে তৈরি হয় হচ্ছে কি আমাদের CaSO4। এখানকার দুটো আয়ন, আমরা একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন, যেমন Ca++ এবং SO-। তো এই জন্য জলের স্থায়ী ক্ষরতা হয়। তার মানে কি দাঁড়ালো, জলের স্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী, ক্যালসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম কার্বনেট দায়ী নয়।
ক্যালসিয়াম বাইকার্বনেটও দায়ী নয়, সোডিয়াম ক্লোরাইডও দায়ী নয়, দায়ী কোনটা? ক্যালসিয়াম সালফেট। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? কি কি অপশন দেওয়া আছে সেগুলো দেখি আমরা। তামা, টিন ও সীসা, তামা, দস্তা, নিকেল, তামা, নিকেল, তামা, সীসা, নিকেল। এর আনসার অবভিয়াসলি হবে তামা, দস্তা ও নিকেল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে তোমরা দেখে রাখো যে তামা থাকে কত পার্সেন্ট? 66% তামা। ঠিক আছে, তামা থাকে 66%। দস্তা থাকে কত পার্সেন্ট? দস্তা থেকে 20%। নিকেল কত পার্সেন্ট থাকে? 20%। এবার যদি দেখো, তোমরা নিজেরাও জানো যে পিএসসি এখন কোশ্চেন গুলো একটু টাফ করছে। দেখা গেল এই কোশ্চেনটাই দিল, কিন্তু এর বলে দিল যে এর কত পার্সেন্ট উপাদানগুলো কত পার্সেন্ট হিসেবে থাকে। তাহলে তোমরা এখান থেকে জেনে নিলে যে তামা থাকে হচ্ছে 66%, দস্তা থাকে 20% আর নিকেল থাকে 20%। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো ভালো মতো মনে রাখবে। এটা 66 কেন হবে? 66 হবে না, এটা 60% হবে। ঠিক আছে, তাহলে 60%, 20%, 20%, 100% হচ্ছে। তাহলে 100%-এ যেটা পাবো আমি সেটা কি? জার্মান সিলভার। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পেয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার কি হবে? কি কি দেওয়া আছে অপশন আগে দেখবো। কানন দেবী, দেবিকা রানী, নাকি নার্গিস দত্ত, নাকি মধুবালা। এর অ্যান্সার হবে নার্গিস দত্ত। নার্গিস দত্ত প্রথম অভিনেত্রী যিনি কি বলেছিলেন, কি পেয়েছিলেন? পদ্মশ্রী পেয়েছিলেন। ঠিক আছে, নার্গিস দত্ত। তাহলে অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট আন্তর্জাতিক যোগ দিবস, কারণ তোমার কি বলতো যে ডে, স্পেশাল ডে গুলো আসতেই পারে। বুঝতে পেরেছো যে কোন দিনটা কি হিসাবে পালিত হয়? এই কোশ্চেন গুলো তো তোমাদের একটা একটা না একটা থাকবে। তো এর আনসার, এর অপশন কি কি দেওয়া আছে দেখো। 21শে মে, 21শে জুন, 21শে জুলাই, 21শে জানুয়ারি। তার মানে কি বলতো, ডেটটা 21 হচ্ছে, কিন্তু কোন মাসের সেটা সেটা তোমাদের এখানে গুলিয়ে যাবে। তার অ্যান্সার হবে 21শে জুন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21শে জুন হচ্ছে তোমার আন্তর্জাতিক যোগ দিবস। যদি এটা তোমার ইংরেজিতে বলে ইন্টারন্যাশনাল ইয়োগা দিবস, ইয়োগা ডে, তাহলে সেটা তোমাদের গুলিয়ে যাওয়ার কথা না, কারণ তোমরা এমনিতেও ভালো পড়াশোনা করছো, এটা তোমরা জানবেই। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায়? ঠিক আছে, বা কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোনটি? প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কি কি অপশন দেওয়া আছে দেখো। সিদ্রাপং দার্জিলিং, শিবসমুদ্রম কর্ণাটক, নিজামসাগর অন্ধ্রপ্রদেশ, ভাকরানাঙ্গাল জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, দেখো এর অ্যান্সার হবে সিদ্রাপং, যেটা কোথায় অবস্থিত? দার্জিলিং এ। এবার তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন গুলো করতে হবে। দেখো শিবসমুদ্রম কোথায় অবস্থিত? কর্ণাটক। কোন নদীর তীরে? তাহলে এটা হবে কাবেরী নদীর তীরে। তোমাকে এভাবে কোশ্চেনও দিয়ে দিতে পারে যে শিবসমুদ্রম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। নিজাম সাগর কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কোন নদীর তীরে? এটা হবে মঞ্জিরা। ঠিক আছে, মঞ্জিরা নদীর তীরে। এবার ভাকরানাঙ্গাল জম্মু কাশ্মীরে। ভাকরানাঙ্গালটা কোন নদীর তীরে? এটা হবে শতদ্র নদীর তীরে। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুব ভালো করে, তোমরা যেহেতু রেগুলার ক্লাস করছো তাই এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুব ভালো করে পয়েন্ট আউট করে রাখবে। ঠিক আছে, যাতে কিনা তোমাদের কোনো কোশ্চেন না বাদ যায়। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, ল্যান, ল্যানের ফুল ফর্ম কি? ল্যানের পুরো নাম কি? ঠিক আছে, কি কি অপশন দেওয়া আছে? লিগাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোডিং অ্যাক্সেস নেটওয়ার্ক, এই কোনোটি নয়। এর অ্যান্সার হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা ল্যানের ফুল ফর্ম। ঠিক আছে, এল থেকে লোকাল, এ থেকে এরিয়া, এন থেকে নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে ল্যান বলে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। কি কি অপশন দেওয়া আছে দেখো, জাহাজের গতিবেগ, নাকি সূর্যের বিকিরণ, নাকি ভূমিকম্পের তীব্রতা, নাকি সমুদ্রের লবণতা। এর অ্যান্সার হবে জাহাজের গতিবেগ। নট দিয়ে কি হয় বলতো? জাহাজের গতিবেগ মাপা হয়। বুঝতে পেরেছো? এবার যদি ভূমিকম্পের তীব্রতা কি দিয়ে মাপা হয়, তাহলে সিসমোগ্রাফ। অ্যাডিশনাল ইনফরমেশন গুলো, যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলোই তোমরা পড়ো একদম, যাতে সেগুলো না ভুলো। তাহলে কি হলো, নট দিয়ে হচ্ছে গিয়ে তোমার, নট একক দিয়ে কি হয়, এই ইউনিটটা কিসের সাথে
রিলেটেড, এটা জাহাজের গতিবেগের সাথে রিলেটেড। ভূমিকম্পের তীব্রতা কি দিয়ে মাপতে পারি? আমি সিসমোগ্রাফ দিয়ে, এটা তোমাদের জানা হয়ে গেল। 13 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। কি বলেছে? তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, তাপের সুপরিবাহী, ঠিক আছে, কিন্তু তড়িতের কুপরিবাহী। বুঝতে পেরেছো? মানে এরা কি বলতো, হিটকে ট্রান্সফার করতে পারে কিন্তু কারেন্টকে ট্রান্সফার করতে পারে না। অপশন কি কি দেওয়া আছে আগে সেগুলো দেখবো। অপশন এ দেওয়া আছে অভ্র, বি দেওয়া আছে প্যারাফিন, সি দেওয়া আছে সেলুলোইড, ডি দেওয়া আছে অ্যাসবেস্টাস। ঠিক আছে, দেখো এখানকার মধ্যে অপশন এটা কি বলতো, অপশন এটাই আনসার, কারণ অভ্র তোমার হচ্ছে তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী। তাহলে যদি বলে তোমাদেরকে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী কোনটি, তাহলে তার অ্যান্সার অবভিয়াসলি অভ্র হবে। কারণ অভ্র তোমার হচ্ছে গিয়ে তাপটাকে ট্রান্সফার করতে পারে, তাপের সুপরিবাহী। বাট এটা ইনসুলেটর, ইনসুলেটর মানে হচ্ছে কুপরিবাহী, যারা কিনা কারেন্ট ফ্লো করতে পারে না। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। গাছের মূল দ্বারা জল শোষণ, গাছের মূল দ্বারা জল শোষণ করে কোন কোন প্রক্রিয়ায়? গাছ মূল দ্বারা জল শোষণ করে কোন প্রক্রিয়ায়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, অপশন কি কি দেওয়া আছে আগে দেখো। সান্দ্রতা, কৈশিক ক্রিয়া, অভিকর্ষ, পৃষ্ঠটান। কি হবে? মূল দ্বারা জল শোষণ করে, ঠিক আছে, তাহলে এটা হবে কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়ার এই প্রক্রিয়ায় এরা কি করে? গাছ মূল দ্বারা জল শোষণ করে। অভিকর্ষ তো কোনোভাবেই হবে না, সান্দ্রতাও হবে না, পৃষ্ঠটানও হবে না। তাহলে যে প্রক্রিয়ায় গাছ মূল দ্বারা জল শোষণ করে সেটা কি? অবভিয়াসলি কৈশিক ক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়? ঠিক আছে, কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়? আল্ট্রাসনিক শব্দ কোনগুলোকে বলা হয়? যার রেঞ্জ কিনা 20,000 হার্জের বেশি। ঠিক আছে, তাহলে যদি বলে যে আল্ট্রাসনিক শব্দের যে কম্পাঙ্কের রেঞ্জটা কত, সবসময় গ্রেটার দেন 20,000 হার্জ। ঠিক আছে, এখানকার মধ্যে কোনগুলো দেখো কি কি অপশন দেওয়া আছে। বিড়াল, ইঁদুর, বাদুড়, কুকুর। কোনটা হবে বলো তো? এর অ্যান্সার হবে সবকটি। বিড়াল, ইঁদুর, বাদুড়, কুকুর সবকটি। মানে এই সবকটি প্রাণী তোমার হচ্ছে কি আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়, যার কিন্তু কোশ্চেনটা হয়ে গেল, যার রেঞ্জ কিন্তু কম্পাঙ্কের 20,000-এর বেশি। ঠিক আছে, এবার দেখো মানুষ 20 থেকে 20,000-এর মধ্যে রেঞ্জের মধ্যে কিন্তু শুনতে পাবে, কিন্তু আল্ট্রাসনিক শব্দগুলো যেমন বিড়াল, ইঁদুর, বাদুড়, কুকুর, এরা 20,000 হার্জের বেশি কম্পাঙ্কেরও শব্দ শুনতে পায়। ঠিক আছে, মানে এমনও কিছু শব্দ আছে যেগুলো আমরা শুনতে পাই না, কিন্তু এই প্রাণীগুলো সেই শব্দগুলো শুনতে পায়। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে। নেক্সট কোশ্চেনটা আছে মায়োপিয়া সমস্যা বিশিষ্ট ব্যক্তিদের কি লেন্স ব্যবহার করতে হয়? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। মায়োপিয়া বলতে কি বলতো, মায়োপিয়া রোগটা কেমন, সমস্যাটা কেমন? এরা হচ্ছে কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পাবে, কাছের জিনিস স্পষ্ট দেখতে পাবে, কিন্তু দূরের জিনিসকে কি হবে? এরা আবছা দেখতে পাবে। এটা হচ্ছে মায়োপিয়া। আরেকটা কি আছে বলতো? হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এটা কি বলতো? এরা কাছের জিনিস আবছা দেখবে, কিন্তু দূরের জিনিস কি বলতো, দূরের জিনিস এরা স্পষ্ট দেখবে। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। এইবার আমরা চলে আসি কোশ্চেনে। মায়োপিয়া সমস্যা বিশিষ্ট ব্যক্তিদের কি লেন্স ব্যবহার করতে হয়? যারা কিনা কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে আবছা দেখতে পায়। তাহলে এর অ্যান্সার হবে অপশন বি, অবতল লেন্স। কিন্তু হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হবে? হাইপারমেট্রোপিয়া এরা কি হয়? কাছের জিনিসকে আবছা দেখে কিন্তু দূরের জিনিসকে এরা স্পষ্ট দেখতে পায়। ঠিক আছে, তাহলে হাইপারমেট্রোপিয়া কি ব্যবহার করা হবে? উত্তল লেন্স, তাই না? তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা মায়োপিয়া থেকে হোক বা হাইপারমেট্রোপিয়া থেকে হোক। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। ভারতে তৈরি প্রথম মিসাইল কোনটি? ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশন কি কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে আকাশ, অগ্নি, পৃথিবী,
ত্রিশূল। ভারতের তৈরি প্রথম মিসাইল হচ্ছে পৃথিবী, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে ভারতের তৈরি প্রথম মিসাইল যেটা হচ্ছে ফার্স্ট মিসাইল, ফার্স্ট মিসাইল ভারতের, ঠিক আছে, তার অ্যান্সার হয়ে যাবে কি পৃথিবী। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, কে ভারত রত্ন এবং নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন? অপশন কি কি দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অপশন এ আছে লাল বাহাদুর শাস্ত্রী, বি আছে মৌরাজি দেশাই, সি আছে মৌলানা আবুল কালাম আজাদ, ডি ইন্দিরা গান্ধী। এর অ্যান্সার হবে অপশন বি মোরাজি, মোরাজি দেশাই। আরেকটা জিনিস মনে রাখবে যে অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ছিলেন অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী, যিনি কি হয়েছে একসাথে ভারতরত্ন পেয়েছিলেন, সাথে নিশান ই পাকিস্তান এই দুটো পুরস্কারই পেয়েছিলেন। এই অ্যাডিশনাল গুলো ইনফরমেশন গুলো মনে রাখো। অপশন তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে মোরারজি দেশাই। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, ইউএনএ, ইউএন এর সেক্রেটারি, দুবার হয়ে গেছে এটা, ইউএন এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হন বা এর মেয়াদকাল বলতে পারে, ঠিক আছে, কি কি অপশন দেখো, 3 বছর, 4 বছর, 5 বছর, তারপর হচ্ছে কি না। দেখো ইউএন এর সেক্রেটারি জেনারেল 5 বছরের জন্য নিয়োগ হন, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5 বছরের জন্য নিয়োগ হন। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, অপশন কি কি, চেন্নাই, পুনে, মুম্বাই নাকি নিউ দিল্লি? ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট পুনেতে অবস্থিত, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, জিআইএস এর পুরো নাম কি, বা এরকমও বলতে পারে জিআইএস ফুল ফর্ম, এটাও বলতে পারে। দেখো কি কি অপশন দেওয়া আছে, জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, নাকি জিওমেট্রিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম, নাকি জেনারেল ইমিউনিটি সিস্টেম। কি কি অ্যান্সার, অ্যান্সার কোনটা হবে, এর অ্যান্সার হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস এর ফুল ফর্ম কি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই, কে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কি কি অপশন আছে, চরণ সিং, চন্দ্রশেখর, মোরারজি দেশাই, ডিপি সিং। দেখো এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ চরণ সিং, কারণ চরণ সিং মারা গিয়েছিলেন, সব থেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন চরণ সিং। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো একটা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে তোমরা জেনে রাখবে যে ভারতীয় সংবিধান যে সংশোধন করা যায় সেটা কোন আর্টিকেলে বলা আছে, সেটা বলা আছে 368 আর্টিকেলে, ঠিক আছে, 368 আর্টিকেলে এটা বলা আছে। এবার কয়টি পদ্ধতিতে, অপশনগুলো কি কি আছে, 3, 1, 3-এর অধিক 2, এর অ্যান্সার হবে 3, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো, ভারতীয় সংবিধান 3টি পদ্ধতিতে সংশোধন করা যায়। ভারতীয় সংবিধান সংশোধন কোন আর্টিকেলে বলা আছে, 368 আর্টিকেলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, ওপেক এর সদর দপ্তর কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন কি কি দেওয়া আছে, ভিয়েনা, রিয়াদ, কুয়েত, আবুধাবি। এর অ্যান্সার হবে অপশন এ, ভিয়েনাতে। এবার একটা কোশ্চেন তোমাদের চলে আসতে পারে যেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওপেকের আন্ডারে কতগুলো দেশ রয়েছে? ধরে নাও অপশন দিয়ে দিল 12, 13, 14, 15। খুবই কনফিউশন এটা হয় সবারই। দেখো ওপেকের আন্ডারে 13টি দেশ রয়েছে, ঠিক আছে, ওপেকের অন্তর্ভুক্ত 13টি কান্ট্রি, এই কোশ্চেনটা আসতে পারে। লাস্ট কোশ্চেন দেখো, ক্যাডমিয়াম দূষণের ফলে কি রোগ হয়? দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে তোমার হচ্ছে গিয়ে কি কি অপশন আছে, মিনামাটা, ডিসলেপিয়া, ইটাই ইটাই নাকি ব্ল্যাকফুট। দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয়, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। তো দেখো আজকে আমরা 25খানা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়লাম, 25খানা ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম যেগুলো তোমরা রেগুলার ক্লাস করে আসছো। দেখো তোমরা যেখান থেকে পড়ছো পড়ো, কিন্তু এই ভিডিওগুলোকে সেগুলোকে তোমরা প্র্যাকটিস সেট হিসেবে নাও। আর যদি তোমরা হচ্ছে ম্যাথ যদি তোমরা নিজেরা করে থাকো, আগে করে নিয়েছো ধরে নাও, তাহলে আমাদের যে ম্যাথের সিরিজগুলো চলছে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে সেখানে ম্যাথের ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা ফলো করো, প্র্যাকটিস সেট হিসেবে নাও, ঠিক আছে। সাথে কি বলো তো, সাথে আমরা ফুড এসআইয়ের উপর বেস করে টপিক ওয়াইজ স্পেশাল ভিডিও আনছি, সেগুলো তোমরা দেখতে পারো, খুবই হেল্পফুল হবে। তোমরা আর যাই হোক না কেন পড়াশোনাটা খুব ভালোভাবে করো, কারণ এই 3টে পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে তোমাদের নামগুলো থাকা দরকার, কারণ এরপরে
কবে কি হবে সেটা মানে কেউ জানে না, যেটা খুবই ইম্পর্টেন্ট আর কি ব্যাপার, ঠিক আছে? তাই একদম উঠে পড়ো, লেগো একদম, যেভাবে হোক এই তিনটের মধ্যে একটা তোমাদেরকে পেতেই হবে। তো চলো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।